অ্যালিটারেশন বা অনুরণন বা অক্ষর বৃত্ত। অ্যালিটারেশন এই জিনিসটা যে কতটা মজার এটা তোমরা একটু পর বুঝবা। পাশাপাশি বা কাছাকাছি শব্দগুলোর শুরুতে একই ব্যঞ্জন বর্ণের পুনরাবৃত্তি। এই জিনিসটাতে একটা জিনিস মাথায় রাখার ব্যাপার, সেটা হচ্ছে কনসোনেন্ট। মানে আমাদেরকে কনসোনেন্ট সাউন্ড হলে এটা হচ্ছে অ্যালিটারেশন, আর ভাওয়েল সাউন্ড হলে এটা হচ্ছে অ্যাজোনেন্স। এখন কনসোনেন্ট সাউন্ড এটা থাকতে হবে, মানে ব্যঞ্জন বর্ণে যে শব্দগুলো আছে এগুলো থেকে এটা হবে অনুরণন হবে, একটার পর একটা রিপিট হবে। এই জিনিসটা হচ্ছে অ্যালিটারেশন। এর একটা উদাহরণ দেখাবো, দুইটা উদাহরণ। তো দুইটা উদাহরণের এগুলো কিন্তু খুবই টপ নচ বা ভাইরাল উদাহরণ। দেখবা যে ওই যে যারা আইএলস এর ভিডিও বানায় না, আইএলস এর ভিডিও বানায়, তারপর ইংলিশ শেখানোর যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো যখন তাদের ভাই বানায় কিংবা কোনো একজনের পডকাস্ট করতেছে, তারা এই শব্দগুলো বাক্যগুলো ইউজ করে। শি শেলস, সি শেলস বাই দা সি শর। এই যে এস এস যে সাউন্ডটা আছে, এস এস এস, এই যে সাউন্ডগুলো রিপিট হইলো, কনসোনেন্ট সাউন্ড, এই সাউন্ডটাকে বলা হচ্ছে তোমার অ্যালিটারেশন, অনুরণন বা অক্ষরবৃত্ত। এই জিনিসটা আরো খুব সুন্দর উদাহরণ আছে, উদাহরণ দিব। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতাটা পড়ছো না? শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছো উপেন, এই জমি লইব কিনে। এই যে একটার পর একটা অনুরণন হতেছে কনসোনেন্ট সাউন্ডের, এগুলাকে বলা হচ্ছে অ্যালিটারেশন। আর যদি ভাওয়েল সাউন্ড হয় সেটা হচ্ছে অ্যাজোনেন্স। এর আরেকটা সুন্দর উদাহরণ আছে, উদাহরণটা এখানে কিন্তু খুব ইউজ করে, দেখবা তোমরা সোশ্যাল মিডিয়াতে। পিটার পাইপার পিকড আ পেক অফ পিকল পেপারস, মানে এভাবে উচ্চারণ করে তারা বোঝানোর জন্য। এটা হচ্ছে অ্যালিটারেশন বা অনুরণন।